দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গতকাল যে ঘটনা ঘটেছে, একজন তরুণ যে আমরা জানতে পেরেছি যে একজন ভারসাম্যহীন তরুণ, তাকে চুরিতে গতকাল পিটানো হয়েছিল স্পন্দন হলে। তার পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় তার নিহত হয়। সেই তারই মাঝে একজন নাম নাম কি? ওর নাম হচ্ছে ফাকির মুস্তাফিন। ঠিক আছে, ও হচ্ছে আপনার এই পুষ্টি ইনস্টিটিউটের। একটু বলবেন যে ঘটনাটা হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি চোর ধরা বলছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোর, এবং আমি গেছি। তারপর জানার পরই বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানা পড়েছে, বারবার বলতেছিল আমি জানি 5 দিন পর লোক আসবে। তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশন আমি ওইখানেই যাই, ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি একটা মানুষকে মেরে ফেলবেন ভাই, এখানে কোনো আমরা ফুটেও দেখেছি আপনারা হচ্ছে যেভাবে শিখিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে ভাই। এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনে করে যে ফোনটা চিনি ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি সেশনে কত ডিপার্টমেন্টে রেজিস্ট্রেশন, আপনি 21 রেজিস্ট্রেশন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন অপরাধী যদি হয়, অপরাধ কি বলে মানে আইন কি বলে, সে অপরাধীকে আইনের দায়ী করতে দেওয়া, তাই না? যোগাযোগ নিতে মানে কেন পদক্ষেপ নেন না, সেটা কি আইনগত হবে না? আপনাকে আইন আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটা কি যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। আপনি নিজে বলেন যেভাবে মারা হচ্ছে গতকাল, এটা আসলে যৌক্তিক বলেন তো? আপনি নিজে বলেন যেভাবে মারা হচ্ছে। আমিও দেখেছিলাম ওটার নাম বলতে বারবার ইন্টার্ন বলতেছিল। আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা কিছু করবো না। আমার সাথে ভালো সবাই ছিল, নাম বলেন তো একটু যারা আপনার সাথে যারা এটার সাথে ছিল, তোমার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে নাম বলেন। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই, নাম তো বলেন, যতজন নাম বলেন ভাই সবাই লাঠি গুড়ি ভাই যা যা নিয়ে যে আপনারা চলেন আপনারা সরে একটা ওইখানে বলা হয়েছে ওদের